হোয়াটসঅ্যাপ গাইজ, দিস আফরান সরকার। শুরুতে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আসলে অনেকদিন ধরে ভিডিও আপলোড করা হয় নাই। আসলে সময় স্বল্পতা এবং বিভিন্ন ব্যস্ততার কারণে আসলে ভিডিও আপলোড করতে পারিনি, ইচ্ছা থাকা সত্ত্বেও। তো আমি একটা পোল ক্রিয়েট করেছিলাম যে নেক্সট ভিডিওতে স্টেট ম্যানেজমেন্ট অ্যাপ্রোচের কোন অ্যাপ্রোচটা আমরা ইউজ করতে পারি, প্রোভাইডার নাকি গেটেক্স। তো 70% উপরে ভিউয়ার্সরা বা আপনারা বলেছেন যেন আমি গেটেক্সটা ইউজ করি, অ্যান্ড রেস্ট অফ দ্য পার্সেন্টেজ প্রোভাইডারের দিকে যাচ্ছে। তো আমি ভাবলাম যে আসলে প্রোভাইডারের উপর অলরেডি আমার একটা ভিডিও তৈরি করা আছে। ভিডিওটা প্রায় অনেক পুরাতন হয়ে গেছে, আউটডেটেড হয়ে গেছে, 1 বছরের মতো হয়ে যাবে আমি আপলোড করেছিলাম। তো ভাবলাম যে আমি দুইটার উপরেই ভিডিও বানাই, প্রোভাইডারের উপরেও বানাই এবং গেটেক্স এর উপরেও বানাই, যেহেতু প্রোভাইডারটা ভিডিওটা পুরাতন হয়ে গেছে। তো আজকে আমরা প্রোভাইডার নিয়ে কাজ করতে যাচ্ছি এবং আশা করি ভিডিওটা আপনারা এনজয় করবেন। ভিডিওটা থেকে অনেক কিছু শিখতে পারবেন, কারণ আমি স্টেট ম্যানেজমেন্টের অনেকগুলা বিষয় নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। প্রোভাইডার নিয়ে কাজ করার পূর্বে স্টেট ম্যানেজমেন্ট বিষয়টা সম্পর্কে আগে আমাদের ভালোভাবে বোঝা উচিত, এবং আমি এখন যে কথাগুলো বলবো আমি আশা করি এই বিষয়গুলো থেকে অনেক কিছু আপনারা জানতে পারবেন। তো স্টেট ম্যানেজমেন্ট অ্যাপ্রোচটা আমাদের কেন দরকার বা এটা আসলে আসার কারণটা কি? তো বিষয়টা হচ্ছে বেশ কিছু কারণ আছে, বেশ কিছু অথেন্টিক কারণ আছে। যেমন আমি যদি আমি কিছু এক্সাম্পল দেখাবো এখন আপনাদের যে কেন আমাদের দরকার। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ডায়াগ্রাম। তো ডায়াগ্রামে এখানে আমরা বুঝতে পারছি যে আমরা ধরে নিই যে এগুলো বেশ কিছু ক্লাস, যেমন এ বি সি ডি ই এফ, এগুলো বেশ কিছু ক্লাস বা উইজেট মনে করি আমরা। এবং আমাদের যখন ক্লাস এ থেকে যখন ক্লাস এফ এর মধ্যে যখন আমরা ডাটা পাঠাবো, তখন আমরা কিভাবে পাঠাবো, তাই না? তো ক্লাস এটা এখানে কিন্তু আমার হচ্ছে রুট ক্লাস। যেমন আমরা যদি আমাদের প্রজেক্ট অনুযায়ী বলি যে মেইন ডট ডাটে যদি আসি, তাহলে এখানে দেখেন মাই অ্যাপটা হচ্ছে, এটা হচ্ছে আমার রুট ক্লাস, রাইট? এন্ড দেন মাই অ্যাপ থেকে স্প্ল্যাশ স্ক্রিন, এটা থেকে তারপর লগ ইন স্ক্রিন, রেজিস্ট্রেশন স্ক্রিন, দেন ইউজারের যে ডাটার স্ক্রিনটা আছে, দেন হচ্ছে হোম স্ক্রিন। তো এইভাবে করে কিন্তু যাচ্ছে। তো এখন আমি আমার এই এ ক্লাস থেকে যদি আমি আমার ক্লাস এফ এর মধ্যে কোনো একটা ডাটা আমি পাঠাতে চাই, ডেফিনেটলি একটা অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু পাঠাইতেই হয়। এই ধরনের সিনারি কিন্তু বেশি থাকে যে আমার এই ক্লাসের কিছু ডাটা এই ক্লাসকে আমাকে দিতে হবে বা একে কিছু দিতে হবে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, আমাদেরকে কি করতে হবে যে মাঝখানে যদি এখন কোনো ক্লাস থাকে, যেমন এ থেকে যদি আমি এফ এ ডাটা পাঠাতে চাই, তাহলে আমার ক্লাস সি এর হেল্প নিতে হবে। কনস্ট্রাক্টরের মাধ্যমে এ থেকে ফার্স্টে আমার পাঠাইতে হবে সি থেকে, এবং সি থেকে দেন আমি এফ এ পাঠাতে পারবো বা ই তে পাঠাতে পারবো, ঠিক না? তো এখানে এটা জাস্ট ছোটখাটো একটা এক্সাম্পল, একটা ভালো একটা অ্যাপ্লিকেশনের মধ্যে, বড়সড় একটা অ্যাপ্লিকেশনের মধ্যে, বড় প্রজেক্টে কিন্তু অনেকগুলা স্ক্রিন থাকে বা অনেকগুলা ক্লাস থাকে। তো সেক্ষেত্রে কিন্তু আরো কমপ্লেক্সিটিটা বাড়ে। তো আমাকে কিন্তু এ থেকে এফ এর মধ্যে যদি ডাটা পাঠাতে হয়, তো সেক্ষেত্রে আমার সি এর হেল্প নিতে হচ্ছে। সো এটা একটা প্রবলেম। সো এরকম তো আমরা চাচ্ছি না যে এ থেকে এফ এ পাঠাবো, সি এর মধ্যে আমরা এ থেকে এফ এ ডাটা পাঠাবো, মাঝখানে সি কে আবার ইনক্লুড করা। সো এটা কিন্তু একটা বিশাল প্রবলেম। তো এই প্রবলেমটাকে সলিউশন আমরা কিন্তু স্টেট ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ দিয়ে করতে পারি, কনস্ট্রাক্টরের হেল্প ছাড়া। নাম্বার 1। নাম্বার 2 তে আসি আমরা, বিজনেস লজিক এন্ড ইউআই দুইটাকে সেপারেট রাখা। তো আমি যদি এখান থেকে রেজিস্ট্রেশন স্ক্রিনে যদি যাই, তো এখানে রেজিস্ট্রেশন স্ক্রিনে আসলে এখানে দেখতে পারবেন যে এই হচ্ছে একটা ফাংশন যেটার নাম হচ্ছে সাইন আপ। তো এই ফাংশনটা কি করতেছে, আমাদের ফায়ারবেজের মাধ্যমে আমাদেরকে সাইন আপ করাচ্ছে। ওকে, এই ফাংশনটা, এটা হচ্ছে লজিকটা আমার বেসিক্যালি। আর এর নিচে যা কিছু আছে যে এখানে এটা সেটা এই সবকিছু হচ্ছে কি আমাদের ইউআই, ইউজার ইন্টারফেস আর কি। তো দেখেন আমি কিন্তু আমার এই রেজিস্ট্রেশন স্ক্রিন, এই সেম স্ক্রিনের মধ্যে কিন্তু আমি আমার যে ইউআই আছে সেগুলাকেও রাখছি, আমি আমার যে লজিক আছে সবগুলাকে কিন্তু এক স্ক্রিনে রাখছি। তো এটা কিন্তু একটা প্রবলেম। এটা যখন আমরা ছোটখাটো প্রজেক্ট নিয়ে কাজ করি তখন এই প্রবলেমটা বোঝা যায় না। প্রবলেমটা বোঝা যায় যখন বড় প্রজেক্টে কাজ করা হয়। তখন দেখা যাবে যে 1-2 মাস পরে আপনি নিজেই কিছু খুঁজে পাচ্ছেন না, আপনি কই কাজ করছেন, কি করছেন, এটা নিয়ে বোঝা খুবই কমপ্লিকেটেড হয়ে যাবে, বা নতুন একটা ফিচার অ্যাড করতে গেলে এই প্রবলেমগুলো ক্রিয়েট হয়। তো এই স্টেট ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ দিয়ে আমরা এই প্রবলেমটাকেও সলভ করতে পারি। আমাদের যে ইউআইটা থাকবে এবং আমাদের যে বিজনেস লজিক গুলা থাকবে, সেই দুইটাকে আমরা সেপারেট করে রাখবো, আলাদা করে রাখবো। একটা ক্লাস তৈরি করবো, ক্লাসের মধ্যে আমরা সেগুলাকে রাখবো। যে যেমন এখানে একটা ডাইরেক্টরি তৈরি করা আছে বিজনেস লজিক, তো এই লজিকের মধ্যে আমরা শুধু লজিক পার্ট গুলা রাখবো এবং দেন এই লজিক গুলাকে ইউআই এর সাথে কানেক্ট করে দিব। সো দুইটা প্রবলেম কিন্তু আমরা এখানে বুঝলাম। আর আরেকটা বিষয় আছে, যেরকম আরেকটা এক্সাম্পল যদি আমি দেই, যেমন এই স্ক্রিনের মধ্যে যে এখানে দেখতে পাচ্ছেন আমার যে ফিজিক্যাল ডিভাইসটা আছে এখানে দেখতে পাচ্ছেন, এরকম যদি হয়, ধরুন জাস্ট একটা এক্সাম্পল নেন যে এখানে একটা বাটন আছে, যে আমার এখানে একটা বাটন আছে, বাটনের নাম হচ্ছে ইনক্রিমেন্ট বাটন, ঠিক আছে? তো এই ইনক্রিমেন্ট বাটনের একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে ব্লু। তো এই বাটনে যখন আমি ক্লিক করলাম, আমি একটা লজিক এমন ভাবে লিখলাম যে এখানে আমি ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে, এখন ব্লু আছে সেটা হয়ে যাবে গ্রিন। তো এই ক্ষেত্রে কি করব আমরা, নর্মালি আমরা কি করি,
স্টেট ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ যদি ইউজ না করি, নর্মালি আমরা কি করি, একটা স্টেটফুল উইজেট নেই, এন্ড স্টেটফুল উইজেট নেওয়ার পরে আমরা যেটা করি, আমরা সেট স্টেট ইউজ করি। সেট স্টেটও কিন্তু একটা ছোটখাটো স্টেট ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ। তো এই ক্ষেত্রে প্রবলেমটা কি হয়, সেট স্টেটের কিন্তু সমস্যা আছে। আমরা যে শুধু সেট স্টেট ব্যবহার করবো বিষয়টা কিন্তু এরকম একটা প্রবলেম আছে। স্টেটফুল উইজেটেরও সমস্যা আছে, কারণ সে যেটা করবে অ্যাপ্লিকেশনের স্টেটটাকে সবটাকে আবার বিল করবে, পুরো অ্যাপ্লিকেশনের যে স্টেটটা আছে পুনরায় সে বিল করবে। তো পুনরায় যখন সে বারবার বিল করবে তখন অ্যাপ্লিকেশন পারফরমেন্স কমবে, স্বভাবতই কি পারফরমেন্সটা কমবে, এটা আমরা বুঝতেই পারছি। এখন আমরা তো এরকমটা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে যেমন আমাদের এই যে স্ক্রিনটা আছে, এই হোম স্ক্রিনের মধ্যে এখানে আমরা যদি এক্সাম্পল হিসেবে নেই যে এখানে বেশ কিছু সেকশন আছে, যেমন এটা একটা সেকশন, এই যে সার্চের এরিয়াটা একটা সেকশন, এই কার্সলের এরিয়াটা এটা আরেকটা সেকশন, তারপরে যে এখানে লিস্ট প্রোডাক্ট গুলো গ্রিড আকারে আসতেছে এটা আরেকটা সেকশন। তো আমার যদি এরকম হয় যে আমার আপডেট ডাটাটা শুধু এই কার্সল এই সেকশনের মধ্যে, আমার সাপোজ আমার একটা আপডেট ডাটা আছে বা আমি স্টেটটা চেঞ্জ করতে যাচ্ছি, শুধুমাত্র এই কার্সর স্লাইডারের স্টেটটা আমি চেঞ্জ করতে যাচ্ছি, তো এর জন্য যদি এখন আমি আমার পুরা উইজেটটারে যদি আমি আবার রিবিল্ড করি তাহলে কি হবে, এইগুলোর তো দরকার নেই আমার, তাই না? তাদেরকে তো আপডেট করার আমার দরকার লাগছে না। এই সার্চের এই উইজ সেকশনটাকে আমার আপডেট করতে হচ্ছে না, এই লিস্ট প্রোডাক্টের লিস্টগুলোর সেকশনটাকে আপডেট করতে হচ্ছে না। বাট আমি যদি সেট স্টেট ইউজ করি বা স্টেটফুল উইজেট ইউজ করি, তো সেক্ষেত্রে আমার এটা পুরোটা আবার বিল্ড হবে। তো এক্ষেত্রে পারফরমেন্সের ইস্যুটা এখানে চলে আসছে। তো এই প্রবলেমগুলা কিন্তু আমরা সলভ করতে পারি স্টেট ম্যানেজমেন্ট অ্যাপ্রোচের মাধ্যমে। যেমন আমরা স্টেট ম্যানেজমেন্ট অ্যাপ্রোচের মাধ্যমে আমরা সেট স্টেটলেস ক্লাস আমরা ইউজ করব, যত বেশি সম্ভব স্টেটলেস ক্লাস আমরা ইউজ করব, এবং স্টেটলেস ক্লাসের মাধ্যমে আমরা কিন্তু আপডেট করতে পারবো। যে জায়গায় আমার ডাটাটা আপডেট দরকার আমি সেখানে আপডেট করতে পারবো। আমার অ্যাপ্লিকেশনে বেশ কিছু সেকশন আছে, আমি শুধু চাচ্ছি যে এই ইনক্রিমেন্টের কালারটা চেঞ্জ হবে, শুধু এই পার্টটাকে আমি আপডেট করব, বাকি জিনিসগুলোকে আমার ধরার দরকার নেই, এবং আমার পুরো উইজেটটাকে আবার রিবিল করার দরকার নেই। সো আমরা কিন্তু বেশ কিছু পয়েন্ট এখান থেকে বুঝলাম যে স্টেট ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ গুলো আসলে কেন আমাদের দরকার এবং কেন আমরা সেই ওয়েতে কাজ করা আমাদের উচিত। তো থিওরিটিক্যাল কথাবার্তা অনেক হয়ে গেছে, তো এখন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি প্রোভাইডারটা, যেহেতু আজকে আমাদের ভিডিওর আলোচ্য বিষয়টা হচ্ছে প্রোভাইডার, তো প্রোভাইডারটা দিয়ে কিভাবে আমরা এই কাজগুলা করতে পারি, কিভাবে আমরা প্রোভাইডারটা বুঝবো, সেটা এখন আমরা প্র্যাকটিক্যালি দেখবো। ওকে, সো এখান থেকে এই যে ফ্লাটার প্রোভাইডার নামে যে স্ক্রিনটা আছে, আমি এখানে কাজ করব। এই বটম নেভিগেশন বার, এখানে আমি আরেকটা ডার্ট পেজ অ্যাড করেছি যেটার নাম হচ্ছে আমার ফ্লাটার প্রোভাইডার। তো এই ফ্লাটার প্রোভাইডারের মধ্যে আমি দুইটা বাটন তৈরি করলাম, একটা হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এইখানে এই হচ্ছে কোড, আর উপরে তো দেখতেই পাচ্ছেন একটা টেক্সট উইজেট আছে যেটা 0 দেখাচ্ছে, এই হচ্ছে কোড। এই যে দুইটা এলিভেটেড বাটন একটা রো এর মধ্যে, আর কিচ্ছু নেই, অন প্রেসটাই এমটি অবস্থায় আছে, ঠিক আছে? সো আমরা যেটা করব, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এই অ্যাপ্লিকেশনটা দিয়েই বোঝার চেষ্টা করবো, কারণ এটা হচ্ছে সবচেয়ে সহজ হয়ে প্রোভাইডারটা বোঝার। ওকে, তো বিজনেস লজিক নামে যে ডাইরেক্টরিটা আছে, এখানে আমি কাউন্টার নামে একটা ক্লাস তৈরি করবো এখন, এন্ড সেই ক্লাসের মধ্যে আমার লজিক গুলো বেসিক্যালি থাকবে। এবং এটা এক্সটেন্ড করবে চেঞ্জ নোটিফায়ারকে, কোপার্টিনোটা এখানে ইম্পোর্ট হয়ে যাবে। নাইস। তো এখানে আমাকে বেশ কিছু কাজ করতে হবে, যেমন এখানে আমার ফার্স্টে কি দরকার, এখানে আমার ভেরিয়েবলটা দরকার, যে ভেরিয়েবলটা আপডেট হবে, রাইট, একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল হবে, এবং এখানে অন প্রেসটা একটা ইনক্রিমেন্ট ফাংশনটাকে পাস করতে হবে, এখানে ডিক্রিমেন্ট ফাংশনটাকে পাস করতে হবে, যেহেতু ইনক্রিমেন্ট হবে ডিক্রিমেন্ট হবে। সো এখানে সেটাই করব, একটা ভ্যালু নামে একটা ভেরিয়েবল তৈরি করে নিচ্ছি ইন্টিজার টাইপের, এবং ইনিশিয়ালি রাখছি 0। দেন আমি একটা ইনক্রিমেন্ট ফাংশন তৈরি করব। এই ইনক্রিমেন্ট ফাংশনের কাজ হচ্ছে এক এক করে বাড়াবে ভ্যালুটারে। সেম ভাবে আমার আরেকটা ডিক্রিমেন্ট ফাংশন লাগবে, যেটা এক এক করে কমাবে। -1, ওকে। আর যেহেতু এখানে আমি চেঞ্জ নোটিফায়ার ইউজ করতেছি, তো সেক্ষেত্রে আমাকে অবশ্যই নোটিফাই লিসেনার ব্যবহার করতে হবে। আর নোটিফাই লিসেনার যদি আমি ব্যবহার না করি তাহলে কিন্তু আমার ভ্যালুগুলো আপডেট হবে না, আমি আপডেট ডাটা কিন্তু পাবো না। সো ফার্স্ট কাজ যেটা করলাম, একটা কাউন্টার নামে ক্লাস তৈরি করলাম, এবং ক্লাসের মধ্যে আমাদের লজিক গুলো সবকিছু আছে। এখন সেকেন্ড কাজ যেটা, আচ্ছা এখানে একটা বিষয়, যে এই ক্লাসটা কিন্তু আমার চেঞ্জ নোটিফায়ার থেকে কিন্তু এক্সটেন্ড করা, ঠিক আছে? সো যারা ওপি বুঝেন তো তারা এক্সটেন্ড জিনিসগুলো কি বুঝেন।
এবং নেক্সটে আমরা pubspec.yml এ যাব এবং যে প্রোভাইডারটা আছে প্রোভাইডারটা এখানে অ্যাড করে নিব, আমাদের ডিপেন্ডেন্সিতে অ্যাড করে নিব এবং প্রোভাইডারের লেটেস্ট ভার্সনটা ইউজ করা ট্রাই করবেন 6.0.0। ওকে, এটা হচ্ছে আমাদের লেটেস্ট ভার্সন। সো এটা আমরা আমাদের pubspec.yml এ আমরা এটা অ্যাড করে দেন প্যাকেজ pubget দিয়ে নেবেন। তো যেহেতু আমাদের কাউন্টার নামে একটা ক্লাস তৈরি করা হয়ে গেছে এবং এই ক্লাসের মধ্যে আমাদের লজিক গুলো আছে, তো নেক্সট কাজ হচ্ছে আমাদের যে মেইন ডট ডার্ট আছে এই মেইন ডট ডার্টে আমাদের এই যে প্রোভাইডারের মাধ্যমে আমাদের এই ক্লাসটাকে তাকে বলে দেওয়া যে এই ক্লাসটার মধ্যে আপডেট আসবে, ডাটা চেঞ্জ নোটিফাই প্রোভাইডারের মাধ্যমে তাকে আমাকে এই ক্লাসটাকে পাস করে দিতে হবে আর কি। সো এই যে আমার যে রুট হচ্ছে আমার এই মাই অ্যাপ, একে আমি র্যাপ করব। কি দিয়ে র্যাপ করব? মাল্টি প্রোভাইডার দিয়ে র্যাপ করতে পারি, কারণ আগের ভিডিওতে আমি মাল্টি প্রোভাইডারটা ইউজ করিনি, এই ভিডিওতে আমি মাল্টি প্রোভাইডারটা দেখাচ্ছি। অনেকেই কমেন্ট করেছিলেন মাল্টি প্রোভাইডার নিয়ে। মাল্টি প্রোভাইডারটা ইউজ করার জন্য কিন্তু অবশ্যই আপনাকে প্যাকেজটা কিন্তু ইউজ করতে হবে। সো এই জিনিসটা আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে। সো এইখানে এই জায়গাটায় এইখানে আমাদের প্রোভাইডার্স নিতে হবে এবং এই প্রোভাইডার্স এর মধ্যে চেঞ্জ নোটিফায়ার প্রোভাইডার এর মধ্যে ক্রিয়েট নামে একটা অ্যাট্রিবিউট আছে, এখানে অ্যারো ফাংশন পাস করব, ভিতরে কনটেক্সটটা পাস করে দিচ্ছি এন্ড আমার যে ক্লাসটা আছে আমার ক্লাসটার নাম হচ্ছে কাউন্টার ক্লাস, এই ক্লাসটাকে আমার তাকে পাঠিয়ে দিতে হবে, এখানে ইনিশিয়ালাইজ করতে হবে আর কি। তো এখানে আরেকটা বিষয়, এখন ধরুন আপনার অনেকগুলা ক্লাস থাকবে তাই না, এখানে কাউন্টার নামে একটা ক্লাস আছে, প্রোডাক্ট নামে একটা ক্লাস থাকতে পারে, বা এটা সেটা অনেকগুলা ক্লাস থাকবে, এক দুইটা তো আর থাকবে না। তো সেক্ষেত্রে কি করবেন, একটা একটা করে এই প্রোভাইডার্স এর ভিতরে এই একটা একটা করে এখানে অ্যাড করতে থাকবেন, যতগুলা ক্লাস হবে এখানে একটা একটা করে অ্যাড করতে হবে। ওকে, সো এটাই হচ্ছে মাল্টি প্রোভাইডারের ক্ষেত্রে বিষয়টা এমন ঘটে, যদি একটা প্রোভাইডার সেক্ষেত্রে সিঙ্গেল প্রোভাইডারের জন্য আমাদের এটা মাল্টি প্রোভাইডারটা ইউজ করতে হয় না। তো আমরা দুইটা কাজ করলাম, এক কাউন্টার নামে একটা ক্লাস তৈরি করলাম যে ক্লাসের মধ্যে আমাদের লজিক গুলো আছে এবং এই ক্লাসটা কি করতেছে, চেঞ্জ নোটিফায়ারকে এক্সটেন্ড করতেছে এবং এখানে আমরা নোটিফাই লিসেনার ব্যবহার করলাম, যেখানে স্টেটটা আপডেট হবে, আপডেট হলেই আমরা নোটিফাই লিসেনারটা ইউজ করব। সেকেন্ড কাজ যেটা করলাম, আমাদের যে মেইন ডট ডার্ট আছে, আমাদের রুট হচ্ছে মাই অ্যাপ, তাকে আমরা মাল্টি প্রোভাইডার দিয়ে র্যাপ করলাম এবং র্যাপ করে আমাদের যে ক্লাসটা আছে কাউন্টার নামে যে ক্লাসটা, যেটা এক্সটেন্ড করছে কাকে, চেঞ্জ নোটিফায়ারকে, তো সেই ক্লাসটা এখানে আমরা ইনিশিয়ালাইজ করলাম এবং আমরা এটাও বুঝলাম যে আমাদের যদি আরো অনেকগুলো ক্লাস থাকে আমরা এখানে 1 বাই 1 করে অ্যাড করতে থাকবো। সো দুইটা কাজ আমাদের কিন্তু শেষ। তো এখন থার্ড কাজ কি? থার্ড কাজ হচ্ছে এখানে এই ইউআই এর সাথে কানেকশনটা তৈরি করা, এই যে ফাংশনগুলো এখানে তৈরি করলাম এবং এই যে ভেরিয়েবলটা, এগুলোকে তো আমার অ্যাক্সেস নিতে হবে তাই না। অ্যাক্সেস যখন আমি নিতে পারবো এবং অ্যাক্সেস আমাদের ইউআই এর মাধ্যমে ইউআই এর মধ্যে কিন্তু এগুলোকে পাঠাতে হবে। তো এখন হচ্ছে আমাদের সেই 3 নাম্বার স্টেপটা, তো এখন সেটাই করতে যাচ্ছি। তো এখানে কাউন্টার নামে আমি একটা ভেরিয়েবল তৈরি করে নিব, যেখানে আমার ওই কাউন্টার ক্লাসের সবগুলা বিষয় যাতে আমি অ্যাক্সেস করতে পারি এখান থেকে। বিল্ডের পরে বিল্ড কনটেক্সটের নিচে কাউন্টার, এবং আমাকে অ্যাক্সেস করার জন্য আমাকে ইউজ করতে হবে প্রোভাইডার ক্লাসটাকে ইউজ করতে হবে ডট অফ কনটেক্সট, এন্ড এই অফের মধ্যে, এই অফের ভেতরে আর কি এখানে আমার ক্লাসটাকে পাস করতে হবে, কাউন্টার নামে যে ক্লাসটা আছে পাস করলাম। এন্ড এইখানে কনটেক্সটের পরে আমরা লিসেন ট্রু আছে, লিসেন নামে একটা অ্যাট্রিবিউট আছে, এটা আমরা ইউজ করতে পারি চাইলে। তো লিসেন মানে বুঝতেই পারছেন, লিসেন যদি আমরা ট্রু, এটা বুলিয়ান টাইপটা হচ্ছে বুল, তো আমরা যদি ট্রু ইউজ করি তার মানে ওই আপডেটটা আসলে আপডেটটাকে আমরা পাবো, যদি ফলস ইউজ করি তাহলে আপডেট আসলে আমরা আপডেটটা পাবো না, এটা আমরা এখান থেকে সেট করে দিতে পারি। ওকে, তো লিসেন ট্রু করে দিচ্ছি আমি। এন্ড ফাইনালি আমাদের তৈরি করা হয়ে গেল। এখন এই যে টেক্সটের মধ্যে যেটা আছে, এই টেক্সটের মধ্যে আমাকে ইউজ করতে হবে কি, কাউন্টার ডট ভেরিয়েবলটার নাম ছিল ভ্যালু, রাইট। এখানে যদি আমরা একটু লক্ষ্য করি এবং ইনিশিয়ালি যার ভ্যালু হচ্ছে 0 এবং এটাকে আমার টু স্ট্রিং এ কনভার্ট করে নিতে হবে, করলাম, ঝামেলা শেষ। নেক্সট যে বিষয়টা, এটা হচ্ছে এই বাটনের মধ্যে আমাকে পাস করতে হবে কি, পাস করতে হবে ইনক্রিমেন্ট ফাংশনটা। তো সেম ভাবে আমি পাস করব কাউন্টার ডট ইনক্রিমেন্ট, এই যে ইনক্রিমেন্ট নামে যে ফাংশনটা আছে এটাকে পাস করলাম এবং একইভাবে ডিক্রিমেন্টের ক্ষেত্রেও সেম হবে মানে এখানে আমাকে সেম ফাংশনটা পাস করতে হবে, ডিক্রিমেন্ট ফাংশনটা পাস করতে হবে। সো এই যে ডিক্রিমেন্ট পাস করলাম, রাইট।
তো আমরা 3টা স্টেপ করলাম। ফার্স্ট স্টেপে আমরা একটা ক্লাস তৈরি করলাম যেটা চেঞ্জ নোটিফায়ার থেকে এক্সটেন্ড হয়ে আসছে এবং এখানে আমাদের লজিক গুলো আছে এবং যেখানে যেখানে আমরা চেঞ্জ চাচ্ছি সেখানে আমরা নোটিফাই লিসেনার্স ইউজ করছি। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে আমার মেইন ডট ডার্টে আমি যদি সিঙ্গেল প্রোভাইডার ইউজ করি তো সেক্ষেত্রে অলরেডি ভিডিও আমার আছে, সেটা দেখতে পারেন। আর মাল্টি প্রোভাইডারের ক্ষেত্রে আমরা মাল্টি প্রোভাইডার দিয়ে র্যাপ করব এন্ড দেন আমাদের এই ক্লাসটাকে আমরা এখানে মেনশন করে দিব। ওকে, ইনিশিয়ালাইজ করতে হবে যে ক্লাসগুলোকে আমরা চেঞ্জ নোটিফায়ার থেকে এক্সটেন্ড করে নিয়ে আসছি। সো এটা হচ্ছে 2 নাম্বার স্টেপ। 3 নাম্বার স্টেপটা হচ্ছে আমার যে ইউআইটা আছে সেই ইউআই এর সাথে আমার কানেকশনটা তৈরি করা। ঠিক আছে, এই ইউআই এর সাথে কানেকশন তৈরি করা। তো এর জন্য আমি এখানে প্রোভাইডার ডট অফ এবং আমার যে ক্লাসটা দরকার সেই ক্লাসটা থেকে আমি ক্লাসটাকে এখানে ইনিশিয়ালাইজ করেছি এন্ড এভাবে আমি বলে দিয়েছি। এবং এই কাউন্টারের মাধ্যমে এখন আমি এই আমার যে ফাংশন গুলো আছে কাউন্টার ক্লাসের মধ্যে, তো এইভাবে কিন্তু আমি তাকে এখন কল করতে পারছি। তার মানে এখানে দেখেন আমরা কিন্তু কি বলে বিজনেস লজিক গুলাকে কিন্তু আমরা সেপারেট করতে পারছি, রাইট? তো আরেকটা বিষয় লক্ষণীয়, আমরা এখানে স্টেটলেস উইজেট কিন্তু ইউজ করেছি, স্টেটফুল না। তো আমরা এখন রান করছি, রান করে আমরা টেস্ট করব যে ঠিকঠাক মতো কাজ করছে নাকি। একটু ওয়েট করতে হবে আমাদের। অ্যাপ্লিকেশনটা রান করা স্টার্ট হয়েছে। সরি, আই থিঙ্ক দ্য D12 ছিল। সো আমরা এখন টেস্ট করতে যাচ্ছি। আমি ইনক্রিমেন্টে ক্লিক করছি। সো এই যে আমরা দেখতেই পাচ্ছি কিন্তু এখন ইনক্রিমেন্ট হচ্ছে। ডিক্রিমেন্টে ক্লিক করছি, এখন কিন্তু ডিক্রিমেন্ট হচ্ছে, এক এক করে কমছে, এক এক করে বাড়ছে। তার মানে কি আমাদের সাকসেসফুলি কিন্তু কাজ করছে। এবং দেখেন আমরা কিন্তু স্টেট লেস উইজেট ইউজ করছি, কোনো স্টেটফুল উইজেট বা সেট স্টেট এই মেথড গুলো কিন্তু আমরা এখানে ইউজ করিনি। তো এই ছিল বিষয়। আমি আশা করি ভিডিওটা আপনাদের ইজি হয়েছে, মানে আপনারা প্রপারলি বুঝতে পেরেছেন, কারণ আমি বেশ কিছু জিনিস দেখানোর চেষ্টা করছি। এবং নেক্সট ভিডিওতে আমরা এই যে প্রজেক্টটা আছে এটাকে জেনারেট করব, এপিকে তৈরি করব, সাইন বিল্ড এপিকে কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো। এবং তার পরবর্তী ভিডিওতে আমরা এটাকে প্লে স্টোরে আপলোড করতে যাচ্ছি। সো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আপনারা যদি কোনো সমস্যা হয় ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। সো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।